আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার আজকের রেসিপি হচ্ছে মাছের কাটলেট। যেসব বাচ্চারা মাছ খেতে চায় না তারা কি এইভাবে বানিয়ে দিতে পারেন, তাহলে তারা বুঝতে পারবে না যে তারা মাছ খাচ্ছে। বেঁচে যাওয়া আলুর ভর্তা ছিল কালকের, আর আমি আজকে মাছ রান্না করেছিলাম। সেই মাছ থেকে এক পিস মাছ ভেজে উঠিয়ে নিয়েছিলাম, সেটার কাটা বেছে নিচ্ছি। কাটা বাছা হয়ে গেলে আমি ভর্তাটুকু দিয়ে দিচ্ছি। শুধু এক পিস মাছ দিয়ে বানিয়েছিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো সামান্য, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চালের আটা। খুব সহজভাবে আমি বানিয়ে নিয়েছিলাম আজকের কাটলেটটা। আর লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, যেহেতু আমি মাছে লবণ দিয়েছিলাম, আলু ভর্তাতেও লবণ ছিল, তাই একটু সামান্য পরিমাণ লবণ দিয়েছি। পরে ভালোভাবে মেখে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রস দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে, মাছের গন্ধটাও থাকবে না। এইভাবে একটু মেখে নিয়ে আমি কাটলেটগুলো বানিয়ে নিচ্ছি। সুন্দর একটা শেপ দিয়ে নিচ্ছি। এখানে আমার 4 পিস হয়েছিল। 1 পিস মাছ আর একটু ভর্তা দিয়ে 4টা কাটলেট হয়েছিল। আমার বানানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আমি এইভাবে বানিয়ে নিয়েছি। আমার ছেলে তো মাছ খেতে চায় না, কিন্তু আজকের এই কাটলেটটা খুব সুন্দরভাবে খেয়ে নিয়েছে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ তেল যখন গরম হয়ে এসছে তখন আমি কাটলেটগুলো ছেড়ে দিচ্ছি। চুলার জাল মিডিয়ামে রেখেছিলাম, আমি এখন উল্টে দিচ্ছি। খুব সাবধানে উল্টাতে হবে যাতে করে ভেঙে না যায়। উল্টিয়ে পাল্টে লালচে কালার করে আমি ভেজে নিচ্ছি। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন জানাবেন। আমার কাটলেটগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। হয়ে গিয়েছে মুচমুচে মাছের কাটলেট। আমার রেসিপি কেমন লাগলো আজকের অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।